হাদিস মুখস্থ করার। একবার হযরত ইমাম দাখিলি রহমতুল্লাহ আলী, তখনকার যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন ইমাম দাখিলি রহমতুল্লাহ আলী, তিনার দর্শে তিনি বসেছেন। লম্বা চৌড়া ঘটনা, যেহেতু হুজুর এখানে বসে আছে এজন্য কি আমি লম্বা চৌড়া আলোচনা করব না, সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো ইমাম বুখারী রহমতুল্লাহ আলী সম্পর্কে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলী তিনি ইমাম দাখিলি রহমতুল্লাহ আলীর দর্শে বসলেন। ইমাম দাখিলি রহমতুল্লাহ আলী তিনি এরকম ভাবে হাদিসের যে সনদ রয়েছে, ধারাবাহিকতা রয়েছে, একটি সনদের মধ্যে একটি ধারাবাহিকতার মধ্যে তিনার একজন রাবি বর্ণনাকারীর নামের মধ্যে কি ভুল হয়ে গেল। তখন মাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলীর বয়স 10 বছর অথবা 11 বছর। তিনি ইমাম দাখিলি রহমতুল্লাহ আলীকে বললেন যে শায়েখ, আপনি যে সনদ বর্ণনা করতেছেন এই সনদের মধ্যে একটা সূত্রের মধ্যে কি ভুল হয়েছে। ইমাম দাখিলি রহমতুল্লাহ আলী তিনি অবাক হয়ে গেছে যে একজন 10 বছরের বাচ্চা সে বলতেছে আমি এত বড় কি একজন বিখ্যাত মুহাদ্দিস, আমার হাদিসের সনদের মধ্যে ভুল হয়ে গেছে। তিনি কি রাগ হয়ে গেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলী তিনি সম্মানের সাথে আদবের সাথে ওস্তাদকে বললেন যে ওস্তাদ জি, আপনি কি করবেন না, রাগ করবেন না, আপনি যে আপনার পাণ্ডুলিপি রয়েছে সেই পাণ্ডুলিপি খুলে দেখেন, যে সেখানে সনদটা যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার এখানে কি বর্ণনার মধ্যে কি ভুল হয়েছে। ইমাম দাখিলি রহমতুল্লাহ আলী তিনি তিনার পাণ্ডুলিপি খুলে দেখলেন যে বাস্তবেই কি সনদের মধ্যে ভুল হয়েছে। যে তখন থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ এরকম ভাবে সুনাম খ্যাতি পুরা পৃথিবীর মধ্যে কি ছড়ায় পড়ল। এই জন্য প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে এখানে খতমে বুখারী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আমরা অনেক সৌভাগ্যবান। আমি যখন হাটাজারি মাদ্রাসায় লেখাপড়া করি, আমার উস্তাদ তিনি বলতেন যে একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তিনি 160 অথবা 170টি প্রয়োজনে কোরআনে কারীমের খতম এমনকি বুখারী খতম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের খতমের বরকতে, বুখারী শরীফের খতমের বরকতে 160 অথবা 170টি প্রয়োজন পুরা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা যে অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি, এইটা এমন একটি অনুষ্ঠান, এমন একটি মাহফিল যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে সরাসরি কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এই খতমে বুখারী দোয়া মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, আমরা সকলে কি ধন্য কিনা বলেন। আজকে আমরা সকলেই আশা রাখতে পারি যে এই খতমে বুখারী অনুষ্ঠানে দোয়া কবুল হবে। আমরা সকলেই আমাদের মন ভরে, দিল ভরে, আমাদের যার যত সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাবো, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। তা প্রিয় উপস্থিতি, আমি আলোচনা করতেছিলাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলী তিনি এই কিতাবটাকে লিখেছেন কত বছর লিখেছে বলেন? 16 বছর। কত বছর? 16 বছর লেগেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলী তিনার 6 লক্ষ হাদিসের মধ্যে থেকে 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ বলেন? 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আর 3 লক্ষ হাদিস এরকম ভাবে তিনি কি লিপিবদ্ধ করে রেখেছে, তিনার পাণ্ডুলিপির মধ্যে ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলী এই 3 লক্ষ হাদিসের মধ্যে থেকে 7,275টি হাদিসকে এরকম ভাবে সংখ্যার মধ্যে কি কম বেশি রয়েছে, মুহাদ্দিসিনে কেরাম কি কেউ কি আরো কম বেশি কি সংখ্যা বলেছেন, যেহেতু আমি কি এখন বিস্তারিত আলোচনা করার সময় নেই। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটাকে লিখেছেন 16 বছর লিখেছে। এই এক একটা হাদিসকে লেখার পূর্বে তিনি কি করতেন? গোসল করতেন। কি করতেন বলেন? গোসল করতেন। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়তেন, মুরাকাবা করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রোজা রাখতেন। এরপরে কি মুরাকাবার পরে যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে ইশারা দিতেন, ইঙ্গিত দিতেন, তাহলে কি সেই হাদিসটা কি এই বুখারী শরীফের মধ্যে কি তিনি রচনা করতেন, লিখতেন। কোরআনের পরে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, যে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কি বুখারী শরীফ। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি সবচেয়ে বেশি কি ত্যাগ স্বীকার করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে কি দুনিয়াতে আজকে পরিচিত কি লাভ করিয়ে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার জীবন দশায় কোনোদিন গীবত করে নাই। কি করেননি বলে? কোনোদিন কারো গীবত করে নাই।
আজকে আমরা এরকম ভাবে উঠতে বসতে কি গীবত করে থাকি। এই জন্য প্রিয় উপস্থিতি, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা কোনোদিন কি করব না, কারো কোনোদিন গীবত করব না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনীতে লেখা আছে যে তিনি 40 বছর যাবত তরকারি খাননি। কতদিন যাবত বলেন? 40 বছর যাবত তিনি শুধু মিষ্টি জাতীয় জিনিস দিয়ে কি তিনি রুটি খেয়েছেন। তিনি এরকম ভাবে কি অসুস্থ হয়ে পড়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক্তাররা বললেন যে আপনি কি করেন? তরকারি খান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি যদি তরকারি খেতে যাই তাহলে কি আমার শরীরের মধ্যে কি বিলাসিতা আসবে। এজন্য তিনি বলেছেন লা ইউনালুল ইলমি বিরাহাতিল জিসম, আরাম বিলাসিতার সাথে কি হয় না, এই ইলমে হাদিস, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন হয় না। তা আমি আমার বিলাসী জীবনকে এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি ছেড়ে দিলাম। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা কি করব? আজকে আমাদের যে আলোচনা এখন কি ধারাবাহিকভাবে চলতে থাকবে। আসলে হুজুরকে বসায় রেখে এখানে কি আমি আর আলোচনা করতেও চাই না, আর এশার যেহেতু বেশি কি সময়ও নাই। এই জন্য আমরা খতবে বুখারী যে মাহফিলের অনুষ্ঠান আমরা উপস্থিত হয়েছি। আমরা ইনশাল্লাহ আমাদের আমন্ত্রিত যে মেহমান তারা কি রয়েছে তাদের মুখ থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা এখন ধারাবাহিকভাবে কি শুনতে থাকবো। আজকে আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সেই জীবন থেকে কয়েকটি যে আমরা এরকম ভাবে ঘটনা শুনলাম, সেই ঘটনা অনুযায়ী আমাদেরকে উপদেশ গ্রহণ করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।